আমাদের বাড়ি থেকে সদর থেকে এই পর্যন্ত আপনাদের এখানে 593 কিলোমিটার দূর। এই জন্য মেহমানের কদর কিভাবে করবেন, আলোচনা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। আমি হাজারো চেষ্টা করে আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়। আমি আবারও সালাম দেই, তালিমান, জবাবটা যেইভাবে দেওয়া দরকার সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان فإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين وقال تعالى أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أو كما قال النبي عليه الصلاة والسلام
সকলেই মহাব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পড়ি, নামাজের মধ্যে যেই দুরুদ শরীফটা আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলাবি কামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر الشهر چبینی در خروش است والهداند داری معنا که گلشاست نبلبل بر گلش تسبیح کانست کہ ہر کھارے بتسبیحش زبانست ذکر حق و آمد غذائی روح را مرحبا حمد ای دل مجروح را لا الہ। জোরে আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, কবরস্থানের মতো থাকলে চলবে না তো। আল্লাহর নাম আল্লাহর জমিনে জোরে নিতে হবে, লা ইলাহা। আরো জোরে, আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। আরে আওয়াজই তো হয় না, জোরে আওয়াজ দিতে হবে। কই দক্ষিণবঙ্গের মানুষ তো এর চেয়ে আওয়াজ বেশি দেয়, উত্তরবঙ্গের মানুষ তো আরো বেশি দিতে হবে আওয়াজ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাইর খামার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বোর্ডের বাজার ফজিলাতুন্নেসা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে এক আজিমুশান ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 18 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার। আজকের এই অদ্য মহাতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে দিন ও সুন্নাহের উপর, ইসলামের উপর অটল থেকে, অবিচল থেকে আল্লাহ রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে এই ঠান্ডার ভিতরে ঘর বাড়ি ল্যাব তোষক বিসর্জন দিয়ে এই জমিনের মধ্যে জান্নাতের বাগানে বসার তৌফিক কে দান করছেন? জোরে বলে না, জোরে বলে না, কে দান করছেন? আপনাদের কি আল্লাহর নাম নিতে চিল্লান লাগে? আপনাদের কি কোনো আল্লাহর নাম নিতে কোনো ভয় করে নাকি? তো ভয় না করলে মুসলমান তো আওয়াজ দিবে, বাতিলের গোষ্ঠী পালাইতে দ্বিধাবোধ করবে না, রাস্তা খুঁজে পাবে না।
আল্লাহর নাম নিতে পর্যন্ত যদি এরকম মনে করেন তাহলে কেমন অবস্থা হবে? কারণ বাতিলারা তো আপনার আমার ফুস্ত হিম্মতের কারণে আপনার আমার মাথার উপর চারা দিয়ে বসতেছে। এখনো যদি সময় না থাকে তাহলে কবে আর ঐক্যবদ্ধ হবেন? ঐক্যবদ্ধ আর কবে হবেন? এখনো সময় আছে আল্লাহর নাম নিতে। আল্লাহর জমিনে কোনো বাতিল, কোনো কাফের মুশরিকদের সামনে, কোনো বেঈমানদের সামনে নিতে যেন কোনো আপনার কণ্ঠ নিচু না হয়। ঠিক আছে কিনা জোরে বলেন। আপনাকে আসার এবং বসার তৌফিক কে দান করেছেন? আরো জোরে বলেন কে? তো আল্লাহ যেহেতু আপনাকে আমাকে বাক শক্তি দান করেছেন, আল্লাহ আপনাকে আমাকে কথা বলার জন্য জবান দিয়েছেন, এটা শুকরিয়া আদায় যদি না করেন তাহলে আল্লাহ তাআলা নেয়ামত যে দিয়েছেন এটাকে ছিনিয়ে নিয়ে যাবেন। আর যদি শুকরিয়া আদায় করে তাহলে নেয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন। কথা বলার জন্য শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। ভাই আপ ডাউন করিও না, তুমি দাও। ইউনিট কাটলে তোমার ইউনিট আমি দিয়ে দিব, দাও তাড়াতাড়ি দাও, সাউন্ডটা কম দিও না। আমি বলেছিলাম আল্লাহ যেহেতু আপনাকে আমাকে জবান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে ভালোবাসছেন, বহিঃপ্রকাশ এলাকার ভিতরে কি এই কয়েকজন মানুষ না আরো আছে? জবান দিয়া জবাব দিবেন। আমি কথা বলবো 70%, 30% আপনাদের বলতে হবে। আমরা তো প্রতিদিনই বলি, আপনাদেরও কিছু বলতে হবে। কি বলেছিলাম যে এই মহল্লার মধ্যে কি এই কয়েকজনই মানুষ না আরো আছে? আছে। কোথায়? এই মজলিস সাধারণ মজলিস না, এখানে অহংকারীকে বসতে আল্লাহ দেয় না, তাকাব্বুরি যে করে তাকে এখানে বসতে দেয় না। আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসছেন, বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা তার দ্বীনি প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করেছেন। এটা কোনো বান্দার নিজের চেষ্টার দ্বারা হয় না। আচ্ছা বলেন দেখি, ফজরের নামাজের সময় জুমার দিনের তুলনায় মুসল্লি কম না বেশি হয়? জোরে সবাই বলে না। আচ্ছা বেশি হয় না কম হয়? কম হইল এই মুসল্লিদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি না বৃদ্ধ বাবাজিদের সংখ্যা বেশি? কথা বলে না। এরা কত ওয়াদা করাইলাম যে এরপরও কথা বলে না। বৃদ্ধ বাবাজিদের সংখ্যা বেশি না? কারণ কি? যুবকদের সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, তাদের রক্তের শরীরের ফোঁটার গরম, কিন্তু সেই তুলনায় বৃদ্ধ বাবাজিরা বেশি। কারণটা কি? আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন। আচ্ছা এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে না কোটিপতি, চাইলে বছরে 2-3 বার মক্কা মদিনায় যাইতে পারে, আছে না? কি বাবা আছে? সকলেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয় না। তাহলে তৌফিক এটা হলো সবচেয়ে বড় জিনিস। একটা হলো কিসের তৌফিক? দ্বীন শরীয়ত অনুযায়ী চলার তৌফিক। আমরা সকলেই কম বেশি জানি, ইস্তেগফার পড়ি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি না? না বলি? কারা কারা এই ইস্তেগফারটা পারেন একটু হাত দুটো উঠিয়ে দেখেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে সাথে একবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ভিতরে কিছু শব্দ লুকায়িত আছে। লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআহ বিইমদাদি আহাদিন ইল্লা বিইমদাদিল্লাহ। লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআহ অর্থ লা হাওলা আনিল মাসিয়াতি, গুনাহের থেকে বাঁচার কোনো বান্দার নিজের ইচ্ছায় কোনো শক্তির দ্বারা হয় না। গুনাহের থেকে বাঁচার কোনো শক্তি নাই যদি রব্বে কারীম ওই বান্দাকে সাহায্য না করে। কোনো বান্দা নিজের ইচ্ছায় ইবাদতও করতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তৌফিক না দেয়। লা হাওলা আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা আলা তাআহ, ও আল্লাহ গুনাহের থেকে বাঁচার আমাদের কোনো শক্তি নাই তুমি যদি সাহায্য না করো। ও আল্লাহ ইবাদত করার জন্য কোনো শক্তি আমাদের নাই তুমি যদি তৌফিক না দাও।
ফাইনাল অ্যান্সার হয়ে গেল, টাকা থাকলেই বান্দা ইবাদত করতে পারে না। বাজারের মধ্যে মার্কেট থাকলেই, সমাজের মধ্যে বিত্তমান ব্যক্তি থাকলেই ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা এরকম ভাবে কোনো গ্রহণযোগ্যতা নাই। বরং ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের থেকেও বাঁচায় ইবাদত করার শক্তি দেয়। এ মুমিন, আজকে আপনি আমি নিজের দামকে ভুলে গেছি। পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার অনেক বড় দাম। একজন আদনা আছে, আদনা একজন মুসলমানের দাম অনেক বেশি। আমার আল্লাহ 114 সূরার মধ্য থেকে নিয়ে 95 নম্বর সূরা, সূরাতুত তিন, এই সূরাতের মধ্যে 4টা জিনিসের শপথ করে আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। তিন ফল, ইঞ্জির ফলের কসম করে আমার আল্লাহ জানিয়ে দেয়, জাইতুন ফলের কসম করে আল্লাহ জানিয়ে দেয়। 3 নম্বর কসম খেয়েছেন ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে ওই তুর পাহাড়ের মধ্যে প্রিয় হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেশি কথা বলেছে। 4 নম্বর হলো ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম, মানে মক্কা নগরীর কসম করে আমার আল্লাহ জানিয়ে দেয়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 4টা জিনিসের কেন কসম করলেন আমার আল্লাহ। কসমের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন জানিয়ে দেন 4টা জিনিসের শপথ করে বলেন, আমি জমিনের মধ্যে মানুষকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর অবস্থানে আমি এরকম দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। চেহারার দিক থেকেও সুন্দর, সুন্দর কাঠামোতে আমি এরকম ভাবে জমিনের মধ্যে সৃষ্টি করলাম। 4টা জিনিসের কসম করে আল্লাহ কেন বলছেন? মানুষকে সুন্দর করে বানাইলেন, জমিনটাকে সুন্দর করে বানাইলেন, আসমানটাকে সুন্দর করে বানাইলেন, চন্দ্র সূর্য এরকম ভাবে সুন্দর করে বানাইলেন। বানানোর পর আল্লাহ বলে, বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ তুরু বানাইলাম, তবে মনে রাখবি পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আমি বানাইলাম সমস্ত সব কিছু বানাইলাম তোর খেদমতের জন্য, আর আমি আল্লাহ বানাইলাম তোরে একমাত্র আমার ইবাদতের জন্য। কেমনে বানাইলেন? আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইলেন। 4টা জিনিসের কেন শপথ করলেন? 3 ফল, এটা অনেক এরকম জান্নাতি ফল, অনেক দামি ফল। জৈতুন ফল, আমার নবী এরকম ভাবে সব সময় জৈতুন তেল, জৈতুন ফলটাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, প্রিয় খাবারের মধ্যে একটা ছিল। নবীর 3টা গুণের মধ্যে জৈতুন তেলের ব্যবহারটাও বেশি করেছে। মুফাসসিরিনে কেরাম তিবরানি শরীফের একটা রওয়ায়াত দিয়া আরেকটা আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিল আর জৈতুন সম্মানী 2টা প্রিয় খাবার, এই জন্য রব্বুল আলামিন এই সম্মানী 2টা খাবারের কসম করে আল্লাহ তাআলা বলেছেন। কসম না করলে আল্লাহর কথা বিশ্বাস হয়, তারপরও আল্লাহ রব্বুল আলামিন কেন কসম খাইলেন এর ব্যাখ্যাটা আমি একটু পরেই দিব। এরপরে তুর সিনিন, সিনাই পর্বতের কসম কেন আল্লাহ খাইলেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রব্বুল আলামিন কথোপকথন বেশি করেছেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কথা বলতেন বেশিরভাগ দেখা যায় ওই তুর পাহাড়ের মধ্যে বেশি কথোপকথন বলতেন। এই জন্য আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী একটা পাহাড়, ওই পাহাড়ের কসম খাইলেন। এরপরে আল্লাহ বলেন, পবিত্র নগরীর কসম খাইলাম। কেন পবিত্র নগরীর কসম খাইলেন? ওই খানায় কাবার কারণে মক্কার দাম বেশি। আমার নবী মদিনায় শুয়ে রয়েছেন, এই জন্য নবীর মহাব্বতে মদিনার দামটাও আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পবিত্র নগরীর কেন কসম খাইলেন? ওই পবিত্র নগরী এমন আপনার
এলাকার মধ্যে সবচাইতে ইন্ডিয়ান রাজস্থানের সুন্দর পাথর দিয়ে আনিয়েও যদি আপনি একটা মসজিদ করেছেন, ওই মসজিদের মধ্যে নামাজ পড়লো 500 রাকাতের নেকি হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে খানায়ে কাবা ঘর বানাইলেন, ওই ঘরের মধ্যে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে নামাজ পড়ে, আমার আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয়, মদিনার নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয়, ওই ঘরের মধ্যে নামাজ পড়লে অর্থাৎ খানায়ে কাবা গিয়া যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের নেকিটা 1,00,000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। 4টা জিনিসের শপথ করে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার ইমানদারের দল, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। কেমন বানাইলাম? এ বান্দা দেখো না, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো সুরতের সাথে কারো চেহারার কোনো মিল নাই, কারো এরকম ভাবে জবানের